হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। জানি না আপনারা কেউ কখনো করছেন কিনা। সন্দেশ দিয়ে পাটিসাপটা। প্রথমে আমি সন্দেশটা ভালো করে ম্যাশড করে নিব এবং একটু চিনি দিব, কারণ এটাতে মিষ্টিটা কম লাগে যেহেতু ছানা শুধুমাত্র, যার জন্য একটু যদি আমি চিনি দেই তাহলে খেতে আরও স্বাদটা বেশি লাগবে। আর আমার মেয়ে একটু কড়া মিষ্টি খায়, যার জন্য আমি আর একটু চিনি ব্যবহার করছি। এবং এটা ফ্রিজে রাখার কারণে হার্ড হয়ে গেছে, আর ওভেনে দিলেও একদম মেল্ট হয়ে যাবে, জন্য হাত দিয়ে ভালো করে মথে নিব, একদম ঝরঝরা করে নিব। যেরকম আমরা নারকেলের নাড়ুটাকে করে নিই ঠিক সেরকম হবে, একদম হাত দিয়ে আস্তে আস্তে ভেঙে নিতে হবে। একদম যদি আপনি জোরে জোরে ইয়াতে থাকেন তাহলে কিন্তু চিপকায়া যাবে, একদম আঠালো হয়ে যাবে, তখনও ভালো হবে না। একদম ঝরঝরে তৈরি করতে হবে, ভালোভাবে সময় নিয়ে হাত দিয়ে একদম ঝরঝরা করে নিতে হবে। এই দেখেন কতটা ঝরঝরে হয়ে গেছে। এখন আমি এটা পুর হিসেবে ব্যবহার করব। আর আজকে আমি যে ডোটা বানাবো সেই ডোটাতে ডিম ব্যবহার করব। প্রথমে আমি চালের গুঁড়া নিছি, তারপরে এখন আমি আটা দিছি। এটা ময়দা দেই নেই, এটা হচ্ছে গমের আটা, যেটা আমরা রুটি বানাতে ব্যবহার করি, ওই আটাটাই ব্যবহার করছি। আজকে এখানে আমি গুঁড়ো দুধ ব্যবহার করব না, কারণ আজকে এটাতে ছানা ব্যবহার করবার জন্য আর কি গুঁড়া দুধটা দিলাম না, যে কেমন লাগে টেস্ট এটা দেখার জন্য। সঙ্গে ডিম ইউজ করছি, একটু ব্যতিক্রম আর কি। চিনি দিছি, হালকা লবণ দিছি, দিয়ে এটা একসঙ্গে মিলায়ে নিয়ে এখন পানি দিয়ে গুলায় নেব। গুলাটা তো আপনারা জানেনই কীভাবে গুলতে হয়, যেরকম ব্যাটার তৈরি করেন ঠিক সেইভাবে ব্যাটার তৈরি করতে হবে। এখানে এক্সট্রা কোনো কিছুর প্রয়োজন নাই। একদম ভালোভাবে আমি ঠান্ডা পানি দিয়ে ব্যাটার তৈরি করছি, অনেকেই শুনছি গরম পানিও দেয়, আমি কখনো গরম পানি ইউজ করি নাই, যার কারণে আমি ঠান্ডা পানি দিয়েই ব্যাটারটা করে নেই। এই তো ভালোভাবে ব্যাটারটা করে নিতে হবে, যেহেতু আমি গমের আটা দিছি, একটু 19-20 হয়ে গেলে আঠালো হয়ে থাকবে এক সাইডে, এক সাইডে আবার গলে যাবে, কারণ চালের গুঁড়োটা তো একদম গলে যায় আর গমের আটাটা একটু আঠালো টাইপ হয়, যার জন্য। এই তো আমার ব্যাটারটা আর একটু পাতলা করে নিব। দেখলাম একটু ভারী হয়ে গেছে, একটা দিয়ে দিছিলাম চুলায়, দেখি যে হচ্ছিল না, যার জন্য এই তো আর একটু পাতলা করে নেব। এখনও আমি ডিমটা দিয়ে নিই, আর একটু পরে ডিমটাও দিয়ে নিব। ওটা ভালো করে গোলার পরে আর কি ডিমটা আমি ব্যবহার করছি। প্রথমে আমি এমনিতেই দিছিলাম, তখনও দেখছি যে হয় নাই, পরে ডিমটা ব্যবহার করছি। ডিম আগে থেকে চিন্তা ভাবনা করছি যে আজকে একটু নতুন আইটেম করব, ডিম দিব। তারপরে ভাবলাম যে মেয়ে যদি আবার খাইতে না চায়, সাদা সাদা আগে করে নিই, তারপরে ডিম ব্যবহার করব। তারপরে দেখলাম যে না, অনেক ঝামেলা হচ্ছিল, আবার সকালে স্কুলেও দিব এটা, সে টিফিনে বেশি পছন্দ করে এই পাটিসাপটা খেতে। লং টাইম ক্লাসে থাকার কারণে সে অন্য কিছু খাইতেও চায় না, আবার মিষ্টি জিনিস আমার মেয়ের ভীষণ পছন্দ, যার কারণে আর কি। এই তো আমি ডিম দিয়ে, এটা আবার ডিম দিয়ে বানাচ্ছি। দেখেন কালারটা কত সুন্দর আসছে, এবং খাইতেও অনেক সুস্বাদু হয়েছিল, যেহেতু আমি খেয়েছি। এখন রাতে যেহেতু আমি ভিডিওটা মেক করতেছি, এটা আমি সকালবেলা বানিয়েছি, যার জন্য দেখেন দেখতেও অনেক সুন্দর হয়েছে। করে দেখবেন, এটার স্বাদটা একদম ভিন্ন ধরনের হয়। ডিম দেওয়ার কারণে এটা একদম বিস্কিটের মতো একটা ফ্লেভার আসে, অনেক মজা লাগে খেতে। আমার মেয়ে তো অনেক মজা করে খাইছে, এবং সে বলছে তার বান্ধবীরাও অনেক পছন্দ করছে। তাকে 1টা 2টা দিলে হয় না, 4-5টা দিতে হয়, কারণ তার বান্ধবীরাও খায়। তারা বলে যে না আন্টি যা রেসিপি বানায় তাদের নাকি খুব মজা লাগে, যার জন্য আর কি এক্সট্রাই দিতে হয়। কি আর করার, বাচ্চা মানুষ, ওরা তো ছোট সবাই, যার যেটা আর কি পছন্দ লাগে। আর বাচ্চারা খাইতে পছন্দ করলে আমার আবার দিতেও ভালো লাগে, যার জন্য বেশি করেই দিয়ে দেই। এই তো দেখেন, আর আমার এই ননস্টিকের যে ফ্রাই প্যানটা আছে এটাতে সাধারণত লাগে না, একদম তেল ছাড়াই পাটিসাপটাগুলো হয়ে যায়, একটুও তেল ব্যবহার করতে হয় না। দেখেন কত সুন্দরভাবে হয়েছে, এবং সবথেকে দেখেন কালারটা, ডিম দেওয়ার কারণে একদম অসম্ভব সুন্দর একটা ডিমের কুসুমের কালার চলে আসছে। কালারটা দেখেই মনে হচ্ছে কতটা যেন ইয়ামি খেতে। অবশ্য ইয়ামি অনেক হয়েছিল। এই তো এটুকুই।